আসসালামু আলাইকুম বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব এরকম একটি নরমাল ছবিকে কিভাবে 2 মিনিট এডিটিং করে এরকম একটি ইউনিক ছবিতে কনভার্ট করবেন শুধুমাত্র পিক্সার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে। আর এই ছবিগুলো কিন্তু এখন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল। তো কিভাবে আপনারা এই ছবিগুলোকে খুব সহজে মাত্র পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন। আর বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো ছবিগুলোকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে পিক্সার্ট প্রিমিয়াম অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করে নেবেন। তো ওপেন হয়ে গেলে তারপরে এখানে প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন সি অল, এখানে সি অল একটা ক্লিক করে দিবেন। তারপর উপরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড লিখে আছে, আপনারা এই ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন একটা কালার ফিল্টার আছে, আপনারা দেখুন এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো আপনারা এখান থেকে একটু সাদা এবং কালোর মিশ্রণে একটি ব্যাকগ্রাউন্ড ছবি আপনারা এখানে একটু সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে যেমনটা সিলেক্ট করেছি আপনারা ঠিক তেমনটা সিলেক্ট করে এখানে টিক মার্ক করে দিবেন। তারপর এটাকে একটু ক্রপ করে নেবেন। ক্রপ করা হয়ে গেলে তারপরে এখানে টিক মারে ক্লিক করে দিবেন। তারপরে এখানে নিচে একটু স্লাইড করবেন। তারপরে এখানে দেখুন অ্যাড ফটো অপশন আছে, আপনারা এই অ্যাড ফটোতে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সেই কাঙ্ক্ষিত নর্মাল ছবিটিকে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে ডানে ক্লিক করে দিবেন। তো তারপরে এটিকে এখানে বড় করে নেবেন, এখানে পজিশন মতো আপনারা বসিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন রিমুভ বিজি লিখে আছে, এখানে আপনারা দেখুন রিমুভ ব্যাকগ্রাউন্ড, আপনারা এই রিমুভ ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করে দিবেন। তো রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে দেখুন এখান থেকে আমাদের ছবির যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখান থেকে চলে গেছে, ঠিক আছে। তারপর এটাকে আপনারা জুম ইন জুম আউট করে পজিশন মতো আপনাদের ইচ্ছে মতো এখানে বসিয়ে দিবেন। তো আমারটা আমি এখানে পজিশন মতো বসিয়ে দিলাম। তো পজিশন মতো বসানো হয়ে গেলে তারপরে এখানে একটু স্লাইড করবেন। তারপরে এখানে দেখুন শ্যাডো লেখা আছে, তো আপনারা এই শ্যাডোতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে অপাসিটি প্রায় 90 এর কাছাকাছি রাখবেন এবং ব্লারটা আপনারা 10 থেকে 15 এর মধ্যে রাখবেন। তো অ্যাডজাস্ট কমপ্লিট হয়ে গেলে টিক মারে ক্লিক করে দিবেন। তারপরে এইদিকে একটু স্লাইড করে এখানে দেখুন স্টিকারটাকে আপনারা একটু খুঁজে নেবেন। এখানে দেখুন স্টিকার লিখে আছে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন সার্চ বার আছে, আপনার সার্চ বারে ক্লিক করে দিবেন। তারপরে এখানে লিখবেন ব্ল্যাক, BLACK ব্ল্যাক। তো ব্ল্যাক লিখে সার্চ করে দিবেন। তারপরে এখানে একটু নিচে চলে আসবেন। তারপরে এখানে দেখুন একটা স্টিকার আছে, আপনারা এই স্টিকারটা একটু খুঁজে বের করে এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার সাথে সাথে এখানে চলে আসবে। তারপর এটাকে একটু জুম ইন করে আপনারা ছবিটার মধ্যে বসিয়ে দিবেন। তারপরে এখানে আবার প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবার স্টিকারে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আবারও সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা এখানে লিখবেন সানসেট ল্যাম্প। তো এখানে সানসেট ল্যাম্প লিখে সার্চ করে দিবেন। সর্বপ্রথম যেই স্টিকার আছে আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এটাকে এখানে জুম ইন করে নেবেন। তো নিচে যে অপশনগুলো আছে সেখান থেকে আপনারা একটু ব্ল্যান্ড খুঁজে নেবেন। তো আপনারা এখানে ব্ল্যান্ডে ক্লিক করে দিবেন। ব্ল্যান্ডে ক্লিক করে তারপরে এখান থেকে মাল্টিপ্লাই, তো আপনারা এখানে মাল্টিপ্লাই ক্লিক করে দিবেন। তারপর এটাকে জুম ইন করে আপনারা আপনাদের সম্পূর্ণ ছবির মধ্যে পজিশন করে এখানে বসিয়ে দিবেন। তো আপনারা এখানে নিজেদের মতো অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো অ্যাডজাস্টমেন্ট করে বসানো হয়ে গেলে তারপর উপরে দেখুন টিক মার আছে, আপনারা এই টিক মারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো এখন কিন্তু আমাদের ছবিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আর কিছু করতে হবে না। তো এখানে এটিকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এখানে অ্যারো আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে নিচে দেখুন সেভ লেখা আছে, আপনারা এই সেভের মধ্যে ক্লিক করে দিবেন। তারপর এখানে আবারও সেভে ক্লিক করবেন। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। তো ছবিটা কিন্তু অলরেডি সেভ হয়ে আমাদের গ্যালারিতে কিন্তু চলে গেছে। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে গ্যালারি থেকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমাদের ছবিটা এখানে এডিটিং হয়েছে কিনা।
তো বন্ধুরা দেখেন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ছবিটা এডিটিং হয়ে আমাদের গ্যালারিতে চলে আসছে। তো এইভাবে মূলত এই ধরনের ছবিগুলোকে এডিটিং করা হয়। খুবই ইজি, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনারা খুব ইজিলি এই ধরনের ছবিকে এডিট করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করবেন এবং এরকম আরো ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।